আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠার পরে নিবান আমার জন্য নাস্তা আনতে গেছে। মানে ভাবি রুটি ভাজতেছিল, তো ও গিয়ে আমার জন্য নিয়ে আসছে। বার্থডে বয় কিন্তু সকালে উঠে একটা ব্যথা পাইছে, তো কান্নাও করছে এর জন্য অনেক। তারপরে তো আমি নাস্তা খাইতেছিলাম, সাথে ওরেও একটু খাওয়াই দিলাম। ও আসলে এক্সট্রা কোনো কিছু খায় না, আমরা যে যা খাই সেখান থেকে একটু একটু দেই। পরোটা আমি একটা খাইছিলাম, তো আমার চাচাতো ভাইয়ের বউ খুদের ভাকা বানাইছে, ওইটাই ভাবি আবার আমার দিয়ে গেছে, তো ওইটাই আবার খাইতে। খাওয়া দাওয়া শেষে মাথায় একটু তেল দিয়ে নিব, যেখানেই যায় না কেন হেয়ার কেয়ার করা তো আর ভুলা যাবে না। মানে আজকে আমার তেল দেওয়ার ডেট। আমি সপ্তাহে 3 দিন এই তেলটা দেই। গ্লো মিস্ট পেজের এই সিক্রেট রোজমেরি অয়েলটা কিন্তু আমি সবসময় ইউজ করি, সবাই জানেন। আর আমি এই অয়েলটা যেখানেই যাই না কেন নিয়ে যাই, কারণ যেই দিন দেই সেই দিন দেই। আমার খালাতো বোন বসেছিল, আমার বলতেছিল আপু তেলটা কি আসলে ভালো, আমিও একটা আনবো। তো তারপরে আমি বললাম কি আনতে পারিস, ভালোই আয়, তোর চুলেও একটু দিয়ে দিই। ওর চুলে অবশ্য অয়েল দেওয়া ছিল, তো আমি দেওয়ার পরে ওরেও একটু দিয়ে দিতে। আর ওর চুল দেখে তো আমি অবাক, মাশাআল্লাহ। ওর কিন্তু আগে আরো গ্রোথ ছিল চুলের, তবে ইদানিং নাকি হেয়ার ফল হইতেছে অনেক। ও নিজে নিজে অয়েল বানাইয়া তারপরে দিয়েছিল, ওইটা দেওয়ার পরে আরো বেশি হেয়ার ফল হইতে। পরে ও বললো এখন থেকে নাকি সিক্রেট রোজমেরি এই অয়েলটা দিব। আমার বলতেছিল তাহলে তুমি অর্ডার করে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। অয়েলটা কিন্তু আসলেই ভালো, ভালো না হইলে তো আমি আপনাদের সাথে শেয়ার করতাম না কখনোই, সেটা তো আমি সবসময়। আর এই অয়েলটা নিয়ে কিন্তু অনেক আপুরা অনেক বেশি উপকৃত হয়েছেন। তো চাইলে আপনিও আপনার চুলের যত্নের জন্য এই সিক্রেট রোজমেরি অয়েলটা নিয়ে নিতে পারেন। আমি এখানে আপুদের পেজের স্ক্রিনশট দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে। হ্যাঁ, বাজারে পাওয়া অনেক অয়েলের মতো কিন্তু এই অয়েলটা না, এটা একেবারে হোমমেড একটা অয়েল। তারপরে তো ভাবি দেখলাম যে এইদিকে কাটাকাটি শুরু করে দিছে, বিরিয়ানি রান্না করবে আজকে। ভাই ফোন দিছিল, তো ভাবি ভাইয়ের সাথে কথা বলতেছিল আর কাটাকাটি করতেছিল। কাটা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবে। কাটা মুরগি মানে শক্ত যে মুরগি আছে না, ওইগুলা দিয়ে। ভাবি এখানে সবকিছু দিয়া বিরিয়ানির মাংসটা মাখাই নিতেছে। ভাবি আমি যেভাবে রান্না করি ওইভাবেই করতেছে। রান্নাটা মাই করব, তো ভাবি মাখায় টাখায় সবকিছু রেডি করে দিতেছে। মা দেখায় দিতেছিল। টিকা বসাইছে, আর আজকে টিকাটা আলু গাজর আর চিকেন দিয়ে করব, বেশি করে চিকেন দিছিল। তারপরে তো পেঁয়াজ বেরেস্তা করে মাংস মাখাই যে রাখছিল ওইটা দিয়ে দিছে। এখন এটারে ভালো করে কষায় নিবে। টিকার জন্য মাংসটা বাইটা নিতেছে। আর নিবান যে আজকে এত বেশি খ্যান খ্যান করতেছে, মানে এই যে কান্না করতেছে, ওর মারে কাজই করতে দিতেছে না ঠিকঠাক মতো। মা এদিকে বিরিয়ানির হাড়ি বসায় দিছে। আমি তো চাল একসাথে কষায় তারপরেই দেই, তবে আমার মা ওইভাবে দেয় না। আমার মা আগে পানি দিয়ে দেয়, মানে পেঁয়াজ বেরেস্তা করার পর পানি দিয়ে দেয়, পরে বলক আসলে চাল দেয়, পরে মাংস মিক্স করে। আর ভাবি এদিকে টিকাতে ডিম দিয়ে দিছে। আজকে টিকার বেটারটা অনেক বেশি নরম হয়ে গেছিল, তো ভাজতে একটু সমস্যা হয়েছে, তবে খাইতে কিন্তু অনেক বেশি মজা, মানে দেখতে যেমনই হোক খাইতে মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এদিকে বিরিয়ানিও হয়ে গেছে। মা দমে দিয়ে রাখলো। ভিতরে আইসা দেখে আশফু পড়তেছে টিচারের কাছে, তো নিবান ও পড়তে বসলেই যন্ত্রণা শুরু করে দেয়। তারপরে মা আবার নিবানের গোসল করাই দিছিল। ভাবি আবার গেছে নিবানের জন্মদিনের কেক আনতে। আমি ওনার আশফি আবার আয়ান নাইল আনতে গেছিল, তো ওরা আবার দুইজন ওর জন্য গিফট নিয়ে আসছে। নিবান তো গিফট পাই অনেক বেশি খুশি। আশফু ভাইয়ের জন্য গিফট আনছে, আর আশফু টিফিনে টাকা জমাইয়া তারপরে ভাইয়ের জন্য গিফট আনছে। মাশাআল্লাহ, এটা দেখে তো অনেক বেশি ভালো লাগলো। ভাবি আইসা পড়ছিল, তো ওদের দুইজনরে আবার শরবত দিছে। আর আশফুর নানা নানুও কিন্তু আসছিল। আমার ছোট আন্টি আসছে, ছোট আঙ্কেল আসছে, আর এই দুইজন আমার ছোট আন্টির 2 ছেলে, আমার খালাতো ভাই আর কি। বাহিরে অনেক বেশি বৃষ্টি ছাড়ছে। আন্টিরে বলছিলাম আন্টির গাছে শাক নিয়ে আসতে, তো ওইগুলাই নিয়ে আসছে। আমি তো দেখে আসছিলাম অনেক শাক হয়েছে, তো আন্টি আবার ফোন করে বলছিল খাবিনি। পরে আমি বলছিলাম আচ্ছা নিয়ে আইসেন, ওইটাই নিয়ে আসছে। আমি এদিকে টিকাগুলা ভাইজা নিতেছি। আর এগুলা দিতে যে আমার আজকে কি বেশি প্যারা লাগছে, মানে নরম হয়ে গেছে, তো সুন্দর করে বানানো যাইতেছিল না। আর দেওয়ার পর একটু লাইগা লাইগা চাইতেছিল। জালটা অনেক বেশি কমায়া অনেক আস্তে আস্তে অনেক সময় নিয়ে ভাজতে হয়েছে। এদিকে ভাবি আবার আন্টিদের জন্য শরবত গুলাইতেছে। তারপরে তো আমি টিকাগুলা দিয়ে দিলাম, আর অনেকগুলা রয়ে গেছে। মা এদিকে বিরিয়ানি বেড়ে ফেলছে, কারণ খাওয়ার সময় হয়ে গেছে। এরপরেই তো সবাই একসাথে খাইতে বসে গেছি আমরা। তো আঙ্কেল দিয়ে দিছিল। আমাদের বাসায় এখন আসলে বসার একটু সমস্যা, মানে জায়গা খুবই কম। আগে তো আরেকটা ঘর ছিল যখন, তখন এত ঝামেলা হইতো। সমস্যা নাই, কয়দিন পর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভালো কিছু পাইতে হলে তো একটু কষ্ট করতেই হয়। নাইলে ফার্স্টে আমি খাওয়াই দিতে চাইছিলাম, তবে ও বলছিল যে হাত দিয়ে খাবে, তবে হাত দিয়ে কিছুটা খাওয়ার পর লাস্টে কটুক রাইখা দিছিল। পরে আমি জোর জবরদস্তি ওটুকু শেষ
করাইছি, মানে লাস্টে হচ্ছে আমি খাওয়াই দিছি ওরে। তারপরে সবাই একসাথে দইও দিয়ে দিতেছিলাম, মানে প্লেটে প্লেটে দইও দিয়ে দিতেছিলাম। দই কিন্তু মোটামুটি সব বাচ্চারাই পছন্দ করে, তাই না? আমাদের সব বাচ্চারাই হচ্ছে দই পছন্দ করে। আর আমার খালা খাইতে খাইতে কানের দুলের ঝুমকা ফালাই দিছিল, তো ওইটাই পাওয়া গেছে, ভাগ্যিস পাওয়া গেছে, সেটাই আমরা বলতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম। পরে আমার খালাতো বোন আবার ওইটা লাগাই দিছে সুন্দর করে। আর আমিও হচ্ছে লাস্টে একটু খাইয়া নিতেছি। বিরিয়ানি কেন জানি না আজকে খাইতে ইচ্ছে করতেছিল না, তবে ক্ষুধাও লাগছে, এর জন্য অল্প করে খাইয়া নিলাম। বাচ্চারা এদিকে খেলতেছে, কারণ বাহিরে অনেক বেশি বৃষ্টি নামছে। আর বাহিরে যেহেতু বৃষ্টি নামছে আমরা সবাই বৈশাই ছিলাম। আন্টির যে শাকগুলো আনছে ভাবলাম ওইগুলা বৈশা বৈশা বাইসা ফেলি, বাঁচতে তো হইবই। বৃষ্টি একটু কমতেছিল না, তো ভাবি বলতেছিল বৃষ্টির জন্য আর বৈশা থাইকা লাভ নাই, চলো কেকটা কাইটা ফেলি। ভাবি বলছিল ছাদে গিয়ে তারপরে কাটবো, তবে যেই বৃষ্টি নামছে ছাদে গিয়ে কাটা সম্ভব না। মা এদিকে আবার চা বানাইছে, তো আমি হচ্ছে আঙ্কেলের চা দিয়ে দিলাম। সবাই তো আবার চা খায় না, যাদের যাদের পছন্দ তারাই খাইছিল। মা আবার বিস্কুটও সাথতেছিল সবাই, তবে কেউই খাবে না। বাচ্চারা সব রেডি হয়ে বসে রয়েছে, তবে বৃষ্টি তো থামে না। বৃষ্টি মাথায় করেই আমরা ভিতরে চলে আসছি। আসলে বাচ্চারা একটু ছবি টবি তুলবো, তো ঘরের ভিতরে ওইভাবে তোলাও যাবো না, যে কারণে হচ্ছে বিল্ডিং এর এক রুমে নিয়ে আসছি। মানে নিবানের যেহেতু বার্থডে, নিবানের রুমে নিয়ে আসছি। এই রুমে আবার একটু আলো আছে, বিল্ডিং এ এখনো কারেন্টের লাইন দেওয়া হয় না, তো ভিতরে অন্ধকারই লাগে। তারটা টানানো শেষ, তবে হচ্ছে লাইনটা দিলেই লাইট জ্বালানো যাবে। সুইচ টুইচও সব লাগাই ফেলছে। বাচ্চারা হচ্ছে একে একে সবগুলো আসতেছিল, তবে আমাদের বাড়ির বাচ্চাগুলো আবার আসে নাই, বৃষ্টির জন্য সবাই ঘরে ছিল, ওদের ডাকা হয়েছে। পরে অবশ্য কেক খাইছে, তবে ছবি তোলার সময়ের জন্য কাউরি দেখতে পাবেন না। তারপরে এই তো যার বার্থডে সে হচ্ছে চলে আসে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত বেশি খুশি কেক দেখে, মানে কেকের মধ্যে ওর ছবি দেখে ও অনেক বেশি খুশি হয়েছে। আর বলতেছে বারবার এটা নিবানু, এটা নিবানু, মানে নিজেই বারবার বলতেছিল। অনেক বেশি খুশি হয়েছে ওর কেক দেখেও। তারপরে সবাই মিলে একটু ছবি টবি তুললো। জন্মদিনের আনন্দ তো এটাই বাচ্চাদের, আসলে ওরা অনেক বেশি খুশি হয়। আসলে আমরা যতই বলি না কেন জন্মদিন করা ভালো না, করব না, তবে ওদের তো আসলে মানানো যায় না, ওদের যতই বুঝানো হোক না কেন। এই তো সামিউনেরই তো ডিসেম্বরে বার্থডে, তো ওরে আমি এবার বলতেছি কেক কাটবো না। কালকেই বলছিলাম যে এবার কেক কাটো না সামিউন, তবে ও অনেক বেশি মন খারাপ করতেছিল এটা শুনে। আর নিবান মাশাল্লাহ রুমে যত মানুষ ছিল সবাই একটু একটু করে খাওয়াই দিছে ধৈর্য সহকারে। আমার পেজে যখনই আমি বার্থডে ব্লগ গুলা শেয়ার করি, তো অনেক আপুরা হচ্ছে কমেন্ট করেন যে আপু বার্থডে পালন করা ঠিক না, আপনারা দেখে এই জিনিসটা করেন। আমরাও জানি আসলে, তবে বাচ্চাদের আনন্দের জন্যই হচ্ছে আমরা এতটুকু করি। নিবার আঙ্কেল রে আন্টি রে খাওয়াই দিল, সবাই রে মাশাল্লাহ খাওয়াই দিছে। বিল্ডিং এ যেহেতু অনেক গরম ছিল, কেকটা হচ্ছে কাইটা ছবি টবি তুইলাই আমরা চলে আসছিলাম। এখন হচ্ছে ভিতরে বইসাই সবাই কেক খাইব। আজকে কিন্তু কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ, খাইতেও মোটামুটি ভালো হয়েছে, তবে মনে হচ্ছিল কি ক্রিম অনেক বেশি দিয়ে ফেলছে। ক্রিমি লাগতেছিল বেশি কেকটাতে। নায়েল খাইতে চাইতেছিল না, জোর করে দিছি, আমিও এক পিস নিয়ে নিছি। কেক জিনিসটাও মোটামুটি সবাই পছন্দ করে। যার জন্মদিন সেই কেক খাবে না, মানে নিবান খাবে না। আমার খালাতো ভাই এখানে পুডিংও কাইটা নিছিল, কেকও কাইটা নিছিল, মানে ওরে কাটাকাটির দায়িত্বটা দিছিল। আর বৃষ্টি আসতেছে, ভাবির আব্বা মা চইলা যাইতেছে, আন্টিদেরকে অনেক থাকতে বলছিল, তবে থাকবে না। আর আমার ছোট খালারে যে আজকে কত বেশি রিকোয়েস্ট করছি থাকার জন্য, তবে আন্টিও থাকবো না, আঙ্কেল বলতেছে চইলা যাবো। পরে আন্টিরাও তো চলে গেল, সবাই চলে গেছে মোটামুটি। আমরা বাসায় চলে আসছি। নিবান হচ্ছে গিফট খুলবো, আয়ান আর নাইল যে গিফট দিছে ওইগুলা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, কি আছে এটার ভিতরে দেখার জন্য আর কি। বাচ্চাদের এই এক আনন্দ। তো আজ এ পর্যন্ত, এই কথা অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।